অনেক আমার 17 ইয়ার্স প্রায় 17 বছর মোদি কেয়ারের সাথে আমি যুক্ত এবং যেরকম প্রশান্ত স্যার বলে গেলেন আমিও প্রচুর জায়গায় ঘোরাঘুরি করেছি এবং কিছু জিনিস আমি লক্ষ্য করেছি কি মোদি কেয়ার বা জীবনে সাকসেসফুল হতে গেলে কি কি জিনিসের দরকার পড়ে। আজকে সেটা নিয়ে একটু কথা বলে পূর্ণ করে নিই। ইয়েস অর নো করে বলতে হবে, হ্যাঁ কি না? একবার আচ্ছা সবাই বলে নাকি জানেন যখন বলি হাততালি বাজাবে সবাই বাজাবে না, কিছু কিছু লোক দুটো হাত একও করবে না, পাশের লোকে বাজাচ্ছে আমার বাজি কি হবে, আওয়াজ তো ওইটুকুই হবে। যারা এটা করে তাদের জন্য একটা মেসেজ আছে, দেবো? যারা হাত তালি ধরুন বলো হাত তালি দিন, সবাই দেবেই না, কিছু লোক তাও বসে থাকবে, এও দিচ্ছে আমি আল্লাহ করে দিই কি হবে। তাদের জন্য একটা বিশাল একটা মেসেজ আছে, আমি দিই একটু সামনে আসি। জীবনে এমন কিছু কাজ আছে যেটা নিজে করলে সবচেয়ে বেটার, অন্যের হাতে ওসব কাজগুলো ছাড়তে নেই। আপনারা কি ভাবলেন আমি জানি না, সবার মন কোন দিকে গেছে আমি জানি, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি ঠান্ডা লাগলে সেটা তো আমাকেই করতে হবে না, এইটা বলতে চেয়েছি। আপনাদের মনে কি গেছে আমি সেটাও জানি, আমি ওসব কিছু বলতে চাইনি। কিন্তু সো আমাকে যখন জিজ্ঞেস করে যে স্যার বলুন, আমার স্লাইড লেগে গেছে, যে কি করে সাকসেসফুল হওয়া যায়, প্রথম প্রশ্ন বা প্রথম জিনিস যেটা আমি বলবো, আমাদের লাইফে প্রচুর অ্যানাউন্সমেন্টস হয়। কি অ্যানাউন্সমেন্ট হয়? তুই এটা পারবি না, বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট দিতে পারবি না, তুই শিখতে পারবি না, তোর দ্বারা মোদি কেয়ার হবে না। এগুলো হচ্ছে লাইফের অ্যানাউন্সমেন্টস। এই অ্যানাউন্সমেন্টস করার জন্য আমাদের আশেপাশে প্রচুর লোক পড়ে আছে। ও ফেসে গেছে তুমি? আচ্ছা, তোমাকে তো বুদ্ধিমান বলেই জানতাম। আর কে বলছে? তার নিজেরও কিছু নেই, কিন্তু কেন বলছে? বিকজ এরা লাইফে আসে অ্যানাউন্সমেন্ট করার জন্য। কিছু কিছু অ্যানাউন্সমেন্ট তো বাড়ি থেকেই শুরু হয়। যারা বিয়ে করেছেন ভালো করে, ও অনেকদিনই তো ঘষছো, পয়সা কোথায়? এই তো বললেন নাকি তুমি 50,000 টাকা ইনকাম করে মোদি, কোথায়? এই অ্যানাউন্সমেন্টস গুলো যারা শুনে নেবে, যারা শুনেছে তারা আজকে হলে বসে নেই। কিন্তু যারা এই অ্যানাউন্সমেন্ট গুলো শোনেনি, তাদের নিজেদের উপর ভরসা আছে যে হ্যাঁ মোদি কেয়ার কিছু করতে পারবো, তারা আজকে হলের ভেতরে বসে আছে। লাইফে অ্যানাউন্সমেন্ট চলতেই থাকবে, এটাকে আমি বলি অ্যানাউন্সমেন্ট। প্ল্যাটফর্মে যেটা অ্যানাউন্সমেন্ট হয় না, প্রবলেম হচ্ছে যখনই কিছু করতে যাবেন হবে না। এইসব প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট দিয়েছেন কি, ওই বর্ধমান থেকে ট্রেন, এত নম্বর ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 8-এ ঢুকছে, শুনেছেন এটা? এবার অ্যানাউন্সমেন্ট শুনুন, পাকিস্তানের অ্যানাউন্সমেন্ট বলি একটা। পাকিস্তানে একটা ট্রেন দুর্ঘটনায় 99 জন মারা গেছে, একজন বেঁচেছে। এবার রিপোর্টাররা এসছে, কি হলো? রেল দুর্ঘটনায় 99 জন মারা গেছে, একজন বেঁচে, ওর কাছে গেছে, দাদা এটা কি হলো? একসাথে রেল দুর্ঘটনায় 99 জন কি করে মারা গেল? বলছে ওটা তো আমাদের কোনো দোষ ছিল না, তো ট্রেন ডিপার্টমেন্টের দোষ, রেলওয়ে ডিপার্টমেন্টের দোষ। বলছে রেলওয়ে ডিপার্টমেন্টের দোষ কি করে? বলছে না, ওখানে অ্যানাউন্স হয়েছে যে এত নম্বর ট্রেন এত নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি তো জানতাম ট্রেন রেল লাইনে আসে, প্ল্যাটফর্মে আসছে কি করে? এই অ্যানাউন্সমেন্ট শুনে 99 জন রেল লাইনের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর দেখুন কিরকম ধোকা হয়ে গেল, ট্রেন তো রেল লাইনেই এলো। বলছেন কিন্তু আপনি কিন্তু বুদ্ধিমান, আপনি দেখেছেন কি করে বেঁচে গেলেন? ঘন্টা বেঁচে গেলাম, আমি তো এসেছিলাম সুইসাইড করতে, আমি তো রেল লাইনে বসেছিলাম। অ্যানাউন্সমেন্ট শুনে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, আমার সাথে ধোকা হয়ে গেছে। আবার এইসব অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে সব শেষ। আমরাও সেই অ্যানাউন্সমেন্টে আছি, পারবি না, হবে না, 3 মাস ঘষছিস, কিছু হয়েছে? এদের কাছে গিয়ে বলুন আপনি তো কিছু কাজ করছেন, একটু মোদি কেয়ারটা করুন। না না, পয়সার পিছনে ছুটে কোনো লাভ নেই। তাহলে কার পিছনে ছুটবি? অন্যের বইয়ের পিছনে? পয়সার পিছনে তো ছুটবি রে বাবা, ওটাই তো তোর কাছে নেই। তার আগে তো বিয়ে করে বসে আছিস, যেটা নেই সেটার পিছনে ছোট। না, সব মোহমায়া, কি নিয়ে এসেছি কি নিয়ে যাব। এই লোকগুলো সবচেয়ে বেশি ব্যাংক থেকে লোন নেয়, তাদের এইসব ডায়লগ, কি নিয়ে এসেছি কি নিয়ে যাবো। অ্যানাউন্সমেন্টস, কারা আজকের দিনে সাকসেসফুল হবে বা হচ্ছে আর কারা হচ্ছে না, সিম্পল। যারা মোদি কেয়ারে এসছে কোনো রিজন নিয়ে, কোনো কারণ নিয়ে, নিজের মা বাবা কোনোদিন ফ্লাইটে ওঠেনি, ফ্লাইটে চড়ানো আমি দেখেছি বিহারে
এরোপ্লেনকে নমস্কার করছে মা বাবা, প্রথমবার আমি ছেলের পয়সায় বা ছেলের অ্যাচিভমেন্টে আমি আজকে ফ্লাইটে উঠছি, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ফ্যামিলির জন্য। তার যাদের কাছে এই রিজনটা নেই, এক একটা মিটিং আমি গিয়ে এক একজনকে ভুল করে জিজ্ঞেস করে বসেছি একটা মিটিংয়ে, বুঝলেন ম্যাডাম, গিয়ে বলেছি আপনি কেন মিটিং এ এসেছেন? পাঠিয়ে দিয়েছে আমাকে। পাঠিয়ে দিয়েছে, বলছে 2 ঘন্টা বসো জীবন চেঞ্জ হয়ে যাবে। 2 ঘন্টা বসে জীবন চেঞ্জ হবে, আমি কি আগে বসবো না? আমি ওনাকে বলি আপনি এসছেন কারণটা কি, মোদিগারের মিটিং এ কি করছেন? বলছে না কারণ তো খুব একটা শেষ নেই, আমরা পাঠানো বললো বসো, আমি বসে আছি। আমি ওকে বলি আচ্ছা আপনি বলুন আপনার ছেলে মেয়েকে সবচেয়ে ভালো স্কুলে পড়ান? বলছে না। সবচেয়ে ভালো বাড়িতে থাকেন? বলছে না। সবচেয়ে ভালো গাড়িতে চড়েন? বলছে না। সবচেয়ে ভালো জামা কাপড়টা পরছেন? বলছে না। সবচেয়ে ভালো জুতোটা পরছেন? বলছে না। সব কিছু দিত না, আর একটা কারণ বুঝে পাচ্ছেন না মোদিগার করেন। কারণ না থাকলে দেখুন যারা বিজনেস করে তাদেরকে জিজ্ঞেস করুন বিজনেস করার 100টা রিজন বলে দেবে কেন বিজনেস করা উচিত, রাইট অর রং? আমার একটা চাকরিওয়ালা লোককে জিজ্ঞেস করুন, ও আমাকে মিনিমাম 90টা কারণ বলে দেবে কেন চাকরি করা উচিত, বিজনেস করা উচিত না, রাইট অর রং? সবার পিছনে তো কিছু না কিছু একটা কারণ আছে। যারা বিয়ে করেছে তাদের জিজ্ঞেস করুন বিয়ে করা উচিত, 100টা কারণ বলে দেবে কেন উচিত। আর যারা করেনি না, যারা বিয়ে করে এখন 10 বছর হয়ে গেছে তাদেরকে কারণ জিজ্ঞেস করলে একই কারণ বেরোবে যে না করলেই ভালো ছিল। আর যারা বিয়ে করেনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে কেন করা উচিত নয়, ও আপনাকে 100টা রিজন বলে দেবে কেন বিয়ে করা উচিত নয়। সব কিছুর পেছনে একটা রিজন আছে, রাইট অর রং? যাদের একটা বাচ্চা জিজ্ঞেস করুন 2টো করেননি কেন, ও একটা বাচ্চা কেন করা উচিত, 2টো কেন করা উচিত আপনাকে বলে দেবে। পয়সা খরচা, একটাকেই সামলাতে পারছি না, 2টোকে কি করে সামলাবো। আর যাদের একটার বেশি ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলবে কেন একটার বেশি বাচ্চা করা উচিত, খেলার সাথী পেয়ে যাবে, বাড়িতে একটু ঘুরবে, একটা যদি আমাকে না দেখে আরেকটা দেখার চান্স আছে, 50-50। যারা মদ খায় না তাদেরকে জিজ্ঞেস করুন কেন খাওয়া উচিত নয়, ও আপনাকে 100টা কারণ বলে দেবে কেন খাওয়া উচিত নয়। আর যারা খায় তাদেরকে জিজ্ঞেস করুন মদ কেন খাওয়া উচিত, ও আপনাকে 200টা রিজন বলে কেন খাওয়া উচিত। কত লোক চাকরি পাচ্ছে মদের ফ্যাক্টরিতে, কাচের বোতলের ফ্যাক্টরিতে কতজন চাকরি পেয়েছে, দোকানে কত লোক চাকরি পাচ্ছে, ও 100টা রিজন বলে দেবে কেন উচিত। 2 পেক করলে খেলে লিভার ভালো থাকে। এক ভদ্রলোক হিন্দিতে বলছে, এক ভদ্রলোক रोज বাড়িতে ফিরতো মদ খেয়ে। एक बार उसका बीवी ने उसको पूछ लिया तुम कल क्यों पी के आए थे? बोला डॉक्टर ने बोला। डॉक्टर ने बोला? बोला हाँ डॉक्टर साहब ने बोला दवा दारू लो। सुबह तो मैं दवा ले ही लिया था बीपी का, शुगर का, शाम को दोस्त मिल गए, समा अच्छा हो गया, थोड़ा वो भी ले लिया। बोला उससे पिछले दिन क्यों पी के आए थे? बोला वैद्य जी ने बोला था, वैद्य जी की देसी इलाज करो, देसी। बोले तबीयत खराब रहता है तो अजवाइन लो, आज वाइन लो, पानी पे मिला के आज वाइन लो, वैद्य जी ने बोला। बोले उससे पिछले वाला दिन क्यों पी के आए थे? बोले तुम्हारे बच्चों की वजह से। बोले मेरे बच्चों ने कब बोला तुमको पीने के लिए? बोले नहीं बोला नहीं, बच्चे बोले दिवाली आ रहा है, रॉकेट छोड़ना है, घर में खाली बोतल ही नहीं है इसलिए पी लो। बोला उससे पहले वाला दिन क्यों पिया था? बोले तेरे बाप की वजह से। मेरे पिताजी ने कब बोला तुमको पीने के लिए? बोले याद नहीं है, जब शादी हुआ था तुम्हारा पिताजी तुम्हारा हाथ मेरे हाथ में देके बोला था आज से ये लड़की तुम्हारा, दोनों मिलके घर बार संभालो। घर तो तुम संभाल ही रहे हो, बार मैं संभाल रहा हूं। पीने का भी इतना रीजन, लोगों को रीजन नहीं मिलता है, जो नशे में है उसका भी इतना रीजन, और मोदी केयर में आगे क्यों रीजन नहीं मिलता है। आज अगर आपके पास আপনাদের কাছে যদি রিজন না থাকে বাড়ি থেকে একবার ভাববেন 100টা রিজন আছে। যারা এখানে আজকে ছেলে মেয়েকে নিয়ে এসেছেন আনতে পারেননি তাদের ওটাই হচ্ছে বড় রিজন, যে আজকে যাওয়ার সময় লোকেরা মানুষেরা কি বলে একটা তোকে বাড়ি দিয়ে গেলাম, একটা তোকে গাড়ি দিয়ে গেলাম, দুটোতেই খরচা, একটাতে পেট্রোল খরচা, একটাতে মেইনটেনেন্স খরচা, দুটো এমন জিনিস দিয়ে গেছে। এটা আমরা বলি একটা বাড়ি দিয়ে গেলাম, দুটো বাড়ি করেছি, একটা ছোট ছেলে একটা বড় ছেলে, দুটোতেই খরচা, দুটোতে কিন্তু ইনকাম হয় না। এবার ভাবুন মোদি কার করেছেন 3 বছর,
ব্যাংকে আপনার 50 থেকে 60,000 টাকা বা 70,000 টাকা আসছে, যাওয়ার সময় ছেলে মেয়েকে বলে দিলাম এমন একটা বিজনেস দিয়ে গেলাম না, 70,000 টাকা আজকে পাবি, আর এটাকে যদি মন দিয়ে করিস তোর ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে হতে পারে 5 থেকে 10 লাখ টাকা এই বিজনেস থেকে ইনকাম করে সেই বিজনেস থেকে। কারণ যদি না থাকে তাহলে কিসের বিজনেস হয়? আমি যদি কাউকে বলি এই ছবিটা দেখিয়ে যে কাউকে যদি ডেকে আনি, আমি ধরুন মানে কাউকে ডেকে আনা, ঠিক আছে এটা তুলে দিন তো, এটা তুলুন, ওকে এটা কি আমি এবার ওই লোকটাকে যদি বলি এবার এটা তুলুন তো, বলবে স্যার এটা কি করে যাবে, এটা তো একটু ভারী হয়ে গেল বিশেষ। কিন্তু আমি ওর কানের সামনে যদি গিয়ে বলি না 1 লাখ টাকা দেবো এটা তোলার জন্য, ও বলবে সরে যা, আমি তুলবো একা, আমি একা তুলবো। কেন? এবার একটা কারণ আছে, 1 লাখ টাকা, এইবার আমি আমার 1000 পোটেনশিয়াল লাগিয়ে দেবো, 1 লাখ টাকা কিন্তু পেতেই হবে, রাইট? তারপরে যদি 1 লাখ টাকা আমি বলি এইটা তুলুন তো, বলে স্যার এটা কি বলছে, এটা বেশি ভারী হয়ে গেল না। আর এই জিনিসটাই যদি আমি ওনার পায়ের উপর রেখে দিই না, 1 লাখ টাকাও চাইবে না, কেন? ব্যথা হচ্ছে না, এবার নিজে নিজে তুলবে। সবকিছু পিছনে কারণ আছে, রাইট? কারণ যদি না থাকে মোদিকে দেখে লোকই খুঁজে পাবে না। এক ভদ্রমহিলা বারবার বলে এই মিটিংয়ে শুনতে শুনতে পৌঁছে গেছে, আমার ফট করে দরজার সামনে এসে দরজা খুলে বলছে স্যার আমি তো বরবাদ হয়ে গেছি। আমি কিছু করিনি। আপনি বরবাদ হয়ে গেছেন ঠিক আছে, আপনি আগে দাঁড়ান, দরজাটা খুলি, কারণ তখন কাঠের দরজা, ভেতরে কিছু দেখা যায় না, কাঁদতে কাঁদতে বেরোবে, লোক বলবে স্যারই বরবাদ করেছে ওকে। দরজা খুলে সবাই দেখছে, এবার বলুন কি বরবাদ হয়ে গেছে? বলছে স্যার লোকই খুঁজে পাচ্ছি না। আমি বললাম ভারতবর্ষের লোক খুঁজে পাচ্ছেন না, ওই একটাই কাজ তো আমরা ভালো পারি, পপুলেশন বাড়ানো, ওটাই তো আমরা ভালো করতে পারি, আর কিছু পারি যে না পারি। আচ্ছা ভাবুন চায়না আর ইন্ডিয়াতে লোক খুঁজে পাচ্ছেন, এটা হতে পারে না? চায়নার প্রবলেমটা আমি বুঝি, কার কাছে কালকে গেছিলেন আজকে গেছিলেন সব একই দেখতে বুঝতে পারছেন না, কার কাছে কালকে গেছিলেন আজকে গেছিলেন পরশুদিন কার কাছে যাবেন, সব বুঝলাম চায়নাতে প্রবলেম আছে। ইন্ডিয়াতে কিসের প্রবলেম? তুমি নাকি লোকই খুঁজে পাও না। এখানে মালদায় আম গাছ ছাড়া দিলে আম পড়বে, 2-4টা লোক পড়তে পারে, তুমি লোক খুঁজে পাচ্ছ না কেন? লোক খুঁজে পাচ্ছে না, মোদিকার করার কোনো কারণই নেই, করছি, পাঠিয়ে দিয়েছে, তার চেষ্টা করছি, হচ্ছেই না। যে মোদিকার কারণ থেকে করতে আসবে না, সে এইখান থেকে লোকাল ট্রেনে যদি শিলিগুড়ি যায় না, অ্যাটলিস্ট 5 জনকে স্পন্সর করে আসবে। আর যার কারণ নেই মোদিকার করার, ভিড় বাসে বসিয়ে দিন, লোকই নেই। কোথায় লোক? নিজে দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না, লোকই নেই। এরা কারা? জন্তু জানোয়ার? যদি কারণ না থাকে কোনো কিছুতেই বিজনেস না কর্পোরেট কোনোটাই কিছু করতে পারে। আমি যদি এরকম একটা কাঠের এটা ধরুন পাঠাতো, নিচে লাগিয়ে দিলাম, এরকম নিচে লাগিয়ে দিলাম একটা কাঠের পাঠাতো, আর পরিমলকে বললাম পরিমল এটার মধ্যে হাঁটো, হাঁটছি, তাই তো? আর সেই কাঠের পাঠাতো যদি আমি এর উপরে বসাই, দুটো বিল্ডিং এর মাথায়, পরিমল এটা হেঁটে দেখাও তো, কি বলছেন কি স্যার, বাড়াবাড়ি হয়ে গেল না, রাইট? ওই কাঠের পাঠাতো যখন নিচে টেনশন নেই, ওপরে তখন বলবে পারবো না। এবার যদি আমি পরিমলকে বলি পরিমল তোমার মেয়ে এখানে আটকে আছে, বলুন হাঁটবে কি হাঁটবে না? 100 বার হাঁটবে, কারণ এখন হাঁটার একটা রিজন আছে, একটা কারণ আছে। এই কারণটাই যদি না থাকে তাহলে কেন লোকে বলে হচ্ছে না? 7,500 কোটি টাকার বিজনেস ছিল, 3 বছরে হয়েছে 19,000 কোটি টাকার বিজনেস। কারা করেছে? তাদের রিজন আছে, যারা করছে মোদিকার কোনো কারণের জন্য। নাহলে কেউ যদি বলে হচ্ছে না, ভুল, আমার হচ্ছে না, এটা রাইট। 7,500 কোটি টাকা থেকে 19,000 কোটি টাকা চলে গেল, কিছু লোক খুঁজেই পায় না। হয় বিজনেসটা হয়, তোর হয় না, বাকি সবার হয়। এটা তো আমার ডেটা নয়, এটা ডেটা তো আইডিএস এর ডেটা, পেপারে এসছে যে ডেটা। বিজনেস হয় না কে বলছে? 100 বার হয়, নাহলে 7,500 কোটি টাকা থেকে 19,000 কোটি টাকা যেত না। গত বছরে আমি শুনেছি শেষ হয়েছে 23,000 কোটি টাকায়, আগামী 3 বছরে এটা যাবে প্রায় 50,000 কোটি টাকায়। কারা করবে? যারা মোদিকে কোনো রিজন নিয়ে করতে আসছে, কোনো একটা কারণ নিয়ে করতে আসছে, যেটা আমি আগে পারিনি। আমি যত টাকা নিয়ে আজকে সংসার করছি সেটা যদি আমার কাছে স্যাটিসফ্যাকশন হয় তাহলে আর কিছু বলার নেই। কিন্তু ওটা নিয়ে যদি স্যাটিসফাই না থাকি, এখনো যদি আমার মনে হয় যে আমি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ট্যাগ দেখেই জামা কাপড় কিনবো, কারণ আমরা প্রথমে কি করি, প্রথমে দেখি জামাটা, সেকেন্ড কাজ কি করি,
কাগজটা কোথায় গেল? কাগজটা যেটার মধ্যে লেখা আছে এমআরপি কত। প্রথমে জামা, দ্বিতীয় ট্যাগ, তারপরে কিছু না। আর ট্যাগ দেখে আমাকে ও বাবা ৩৫০০, এই তো সেল তো আসতেই চলেছে না, আর তো 1 মাস পরেই সেল দেবে, হাফ দামে কিনে নেবো। হাফ দামে আর এইটা পাবে না, তখন অন্যটা। মোদিকে আমি 17 বছর না, বিগত 5 বছরে এমন মানুষ দেখেছি যারা 5 বছর আগে ট্যাগ দেখে জামা কাপড় কিনতো, আর এখন সেলস কাউন্টারে এসে বিলিং করার পর ট্যাগ দেখে। এরকম জিনিস লোক এখন মোদিকারে আছে। ও তো দেখতে চান, আমি দেখাবো। 30 বছরের একটা মেয়ে, নর্থ ইন্ডিয়াতে 30 বছরের একটা মেয়ে 70 লাখ দিয়ে জাগুয়ার গাড়ি নিয়েছে, আর ওখানে 65 বছরের একজন ভদ্রলোক 3 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি করেছে ব্যাঙ্গালোরে। কিছু তো আছে মোদিকারে, কিছু তো আছে মোদিকারে। সবাই তো সেটা ধরতে পারবে না, রাইট? মোদিকারে কি কি আছে আপনাকে অফার করার মতো? নাম্বার 1, 47 ট্রেনিং সেন্টার। যখন লোকে শুনে স্যার মোদিকের কি, মোদিকের কেন করবো? 47 ট্রেনিং সেন্টার। সিকিউরিটি, সংসারে আপ ডাউন হয় সেরকম কোম্পানিতেও আপ ডাউন হয়। আপের সময় আমি 9 তারিখে চেক দেবো, আর ডাউনের সময় সেই চেক 20 তারিখ হয়ে যাবে, সেই কোম্পানি মোদিকের নয়। মোদিকের আপের সময় যদি 9 তারিখে চেক দেয়, তাহলে যখন ডাউন হয়ে যাবে তখন আপনাদের চেক 9 তারিখে আসবে, সেটাকে বলে সিকিউরিটি।